নমস্কার, আমি জ্যোতিষ সিবি গণাদি। টুকরো টুকরো করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, যে মূলত আমার কলকাতা টিভি চ্যানেলে সাধারণত মানুষ এডুকেশান, কেরিয়ার, ম্যারেজ, বাস্তু নিয়ে প্রশ্ন করতো। কিন্তু অনলাইন চ্যানেল হওয়ার পর এখন টিভি চ্যানেল অনলাইন হয়ে গেছে। টিভি চ্যানেল ফেসবুক আছে, টিভি চ্যানেল ইউটিউব আছে, সবটাই অনলাইন চ্যানেল হয়ে যাওয়ার পর প্রচুর মানুষের প্রচুর ধরনের ডিমান্ড। সারা বিশ্বের মানুষ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছে। তাই মানুষ অনেক জায়গার, অনেক দেশের মানুষ লটারি কাটে। এমনকি আমাদের ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলে দেখি না লটারি এত বিজ্ঞাপন টিভিতে, দিনে 3বার করে খেলা হচ্ছে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই 10টা সংখ্যা আছে বলে এবার আমরা মাঝামাঝি করতে পারি। একটা কমন ফর্মুলা শুনে রাখেন, এটা সব ক্ষেত্রে আপনার কাজে লাগবে, বিশেষ করে লটারি টিকিট কাটার ক্ষেত্রে। যেরকম যদি আমি 0 ধরি, 0 অপোজিট 5 বা 5 অপোজিট 0, টুকরো করার সুবিধা হচ্ছে কেন, যেটা অর্ধেক অর্ধেক। তাহলে 2 অপোজিট 7 বা 7 অপোজিট 2, 1 অপোজিট 6, 6 অপোজিট 1, 5 অপোজিট 0, 0 অপোজিট 5, 4 অপোজিট 9, 9 অপোজিট 4, 3 অপোজিট 8, 8 অপোজিট 3, মানে একে উল্টো দিকে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, এই ফর্মুলাতেও কিন্তু লটারি কাটার সময় একটু মাথায় রাখবেন। ধরুন আমি কাউকে কোনো নাম্বার দিলাম, এটা আজকে যদিও অন্য বিষয় নিয়ে আলোচনা করছি, লটারির মধ্যেই যে দেখুন 3টে নাম্বার দিয়েছি, একটা ব্যাক দিয়েছি, ব্যাক কার্ড দিয়েছি 6, মিডিল কার্ড দিয়েছি 4, রাইট সাইডে কাকে দিয়েছি 5। তাহলে এটা কোন গ্রহের প্রভাব? একটা হচ্ছে শুক্রের প্রতিনিধিত্ব করছে, একটা রাহুর প্রতিনিধিত্ব করছে, একটা বুধের প্রতিনিধিত্ব করছে। তাই জন্মকালীন আপনার সব গ্রহ ভালো এটা নয়। আর শুক্র বুধ হচ্ছে একমাত্র লটারি প্রাপ্তি, এই সিনেমা করা, সিনেমায় ইনভেস্টমেন্ট, ফাটকা অর্থপ্রাপ্তি, ক্রিপ্টোকারেন্সি, শেয়ারের ট্রেড, এগুলো সব কিন্তু শুক্র বুধের সমন্বয়। তাই আপনি যদি সত্যি করে কোনো ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেডভাবে আলাদা জিনিস, কিন্তু প্রাপ্তির ক্ষেত্রেও এই গ্রহগুলো ভালো না থাকলে প্রাপ্তি আসে না। আশা করি ধরে নিচ্ছে আপনার ফাটকা লাকি নাম্বার 6, অর্থাৎ শুক্র আপনার ভালো আছে, হতেই পারে। ধরে নিলাম আপনার রাহু ভালো, কারণ শুক্রের মিত্র রাহু, রাহুর মিত্র বুধ, আবার শুক্র রাহু বুধ তিনজনের মিত্র। তাহলে কিভাবে সাজাবেন? তার 6, 4, 3টে সংখ্যা দিয়ে তো হবে না। তাহলে আমাদের মাথায় 6 আর 4 যোগ করি 10, 10 আর 5 15, 15 মানে 5 আর 1 6, এই অবধি ঠিকঠাক আছে। কিন্তু এখন দুটো সংখ্যা বসাতে হবে। তো সেই আগের ফর্মুলায় চলে যাই। কি বলেছি, হয় যেটা ব্যাকে নেবেন সেটা ডান দিকে নেবেন, কিন্তু ডান দিকে নেওয়ার উপায় নেই, ডান দিকে 5 হয়ে আছে, এটা মিত্র। আর ব্যাকে যা নেবেন তার মিত্র ডান দিকে নেবেন, মিত্র ডান দিকে আছে, যোগফল তাই নেবেন, যোগফল কী আছে, অলরেডি 6 হয়ে আছে। তাই দুটো জায়গায় দুটো 0 দিতে পারি। তো আমি 6 0 4 0 5, দেখুন তো কী হলো, একই ফ্যাকশন হলো। তাহলে আপনাকে 3টে নাম্বার রেডি করে দিলেন, দুটো নাম্বারকে আপনি বসিয়ে নেবেন অ্যাজ পার আপনার গ্রহণফল অনুসারে। প্রথম তো একটা ক্যালকুলেশন করে আপনাকে দিয়ে দেবো যে আপনার ফাটকা লাকি নাম্বার কি, কোন সময় বাড়ি থেকে বেরোবেন, কখন বাড়ি থেকে বেরোলে টিকিট কাটবে, আদৌ আপনার লটারির টিকিট ভাগ্যে আছে কি না। কারণ ভাগ্যে না থাকলে হবে না, কারণ লটারি শ্রম দিয়ে হয় না, লটারি সম্পূর্ণ ভাগ্য ওরিয়েন্টেড। সেটা আপনার ভাগ্যে আছে কি না, এটা এসে আপনাকে চেম্বারে এসে বিচার করে জেনে নিতে হবে। তারপর কোন নক্ষত্র, যেমন রাশিকে নক্ষত্র পরিচালনা করে, কোন নক্ষত্রে আছেন, কোন নক্ষত্রে বাড়ি থেকে বেরোবেন, বেরিয়ে কোন ডেটে আপনি সেইভাবে টিকিটটা কাটবেন, কী ধরনের পোশাক আশাক, কী কারণে কালার আপনার জন্য শুভ, কোন শুভ কালার পরে গিয়ে লটারি টিকিট কাটবেন, সেগুলো দিয়ে গুরুত্ব দেওয়া। আমি জ্যোতিষ সিবি গণাদি, আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।